এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিনাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মোমো। সেই জন্য আমি এখানে একটা বলে 2 কাপ মতো ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এবং এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে সফট একটা গোলা তৈরি করব। গোলাটা বেশি শক্ত হয়ে যাবে না, সেই জন্য আমি পানিটাকে অল্প অল্প করে দিব। এটা অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে সফট একটা গোলা বানিয়ে নিয়েছি। তো এবারে এই গোলাটাকে আমি রেস্টে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে আমি একটা চিকেনের বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন, হাড় ছাড়া। তো তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে এক্সট্রা যে পানিটা আছে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবং এটাকে আমি এখন কিমা তৈরি করব। মুরগির মাংসের কিমাটা আপনারা ছুরি দিয়ে করতে পারেন অথবা হচ্ছে গ্রাইন্ডার কিংবা কোনো চপারে দিতে পারেন। এটা খুব সহজেই ছুরি দিয়ে করা যায়। তো আমি ছুরি দিয়ে করে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছি এক পাশ থেকে, আরেক পাশ থেকে কেটে তারপর আমি এটাকে ছুরি দিয়েই কিমা করে দেখাবো। দেখুন, এইভাবে করে কিছুক্ষণ আপনারা যদি ছুরি দিয়ে কিমাটা তৈরি করতে পারেন এইভাবে করে, তারপর হচ্ছে এটাকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর এখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, এরপরে দিব হচ্ছে 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসে লবণ থাকে, এই জন্য আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। তারপর আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। সবগুলো মশলার সাথে কিমাটা খুব সুন্দরভাবে মিক্স করে এটাকে আমি হচ্ছে একটা সাইডে রেখে দেব। তারপর আমি সেই আমি হচ্ছে একটা গোলা করে রেখেছিলাম, সেই গোলাটাকে নিয়ে হাত দিয়ে চেপে আমি হচ্ছে রুটি করব। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার অনেক বেশি পাতলা হবে না, তবে খুব বড় করে নেব। রুটিটাকে আমি বেলে বড় করে নিয়েছি। এরপর হচ্ছে একটা কৌটোর ক্যাপ দিয়ে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার মধ্যে মূলত আমি হচ্ছে মোমোর শেপটা দিব। এরপর যে কুটটা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি যে ক্যাপ দিয়ে কেটে রেখেছিলাম মোমো করার জন্য মোমোর শেপ, সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মোমো শেপ দিচ্ছি। এটা হচ্ছে মোমোর সবথেকে ইজি একটা শেপ। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আমি এটা এক পাশ থেকে পেঁচিয়ে কুচির মতো দিয়ে তারপর করে নিচ্ছি। আপনারা চাইলে সুন্দর সুন্দর যে কোনো শেপে মোমো তৈরি করতে পারেন, তবে এটা হচ্ছে সবথেকে বেশি ইজি। আমি মূলত 2টা শেপে মোমো করব। এই তো আমার একটা হয়ে গেছে। এরপরের যে শেপটা করব সেটার জন্য আবারও ভরে মোমোটাকে হচ্ছে একটা পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। একটা পাশ থেকে কয়েকটা ভাঁজ করে তারপর অন্য পাশ থেকে আবার কয়েকটা ভাঁজ করে দিলে আরেকটা শেপ হয়ে যাবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা মোমোর শেপ দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সবগুলো মোমোর শেপ করে নিয়েছি। তারপর আমি হচ্ছে চুলায় চলে যাব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এটা দিয়ে মূলত আমি হচ্ছে চিলি অয়েলটা বানাবো। চিলি অয়েল দিয়ে মোমো খেতে বেশ মজা লাগে। তারপর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছুটা ভেজে লাল লাল হয়ে যাওয়ার পর এই তেলটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ মতো সয়া সস। এটা তেলের সাথে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর আমি এখানে দেব স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি গরম পানির। পানিটা কিছুটা গরম হয়ে আসলে একটা স্ট্রেনারের মধ্যে করে আমি মোমোগুলোকে সেই ফুটন্ত পানির উপরে দিয়ে দিব। এটাকে এভাবে দিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর
কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই তো খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এবং আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব সুন্দরভাবে একটা একটা করে তুলে নেব। সবগুলো মোমোই খুব সুন্দর করে হয়ে গেছে। মোমোটা আসলে শীতের সময় খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যে কোনো সময় খেতে ইচ্ছে করলে এইভাবে করে মোমো বানিয়ে নিতে পারেন, অনেক পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এবং